আহা সুন্দরী কন্যা কথা বলো না, তুমি শহরে ইস্পাতের লোহা এই কামার চেনো না। আহা সুন্দরী কন্যা কথা বলো না, শহরে ইস্পাতের লোহা কামার চেনো না। এমন থেতো করবো তোমায় বাড়ি নিয়ে গিয়ে। দাদা ছাড়া চলবে? ছাড়বো নাই, ছাড়লে এই বেটা লুটে নিবে। ক্যামেরা কইছি ও দিদি ভাইরা আমাকে ছাড়া চলবে নাই গো। যে বলবে ছাড়বে 50 টাকা লাগে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো? বেইমানির শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। হক মাওলা অরুণ বাবাকে দান করেন, মনের ইচ্ছা পূরণ হবে। বাবা, আমার 5 বছর ধরে কোনো বাচ্চা হয় না, আমার জন্য কিছু একটা করে। এই নে বর্ষ, এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি, 9 মাস পর বাচ্চা হবে। বাবা, তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে? তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে, তুই শুধু রাতে দরজা খোলা রাখবি। হ্যালো জানরে, ও জান, তোর মায়াবী মুখটা না কোনোভাবেই ভুলতে পারতেছি না। জানরে, কলিজা কাটতে দেখাই দিতাম, এই কলিজায় শুধু তুই আছিস, যদি রং নাম্বার না হইতো।